10টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয়, তখন রব্বানা লাকাল 10টা মুসলিম বলার সাথে যদি সাথে একসাথে হয়, ফেরেশতা একটা টেবিলে বসতে পারে, তোমার প্রশংসা করছে। এই 10টা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে, যে পরিমাণ অস্ত্র আছে, যে পরিমাণ জ্বালানি আছে, যে পরিমাণ তেল আছে, যে পরিমাণ গ্যাস আছে, আল্লাহ কি কথা নাই করছে? আমি শুনছি এই ইসরায়েলের মতো 100টা দেশের সাথে মোকাবেলা করতে ফেরেশতা বলে মাওলা তোমার প্রশংসা করছে। আমি শুনছি যখন বান্দা বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, ওই লঞ্চে তুফান হয়েছিল। তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও। আমি কইলাম কে বাঁচাইবে ওকে? হুজুর আপনি বাঁচান। আমি বললাম তাহলে আমারে বাঁচাইবো কেডা? 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরের বাইক লাগবে তোমার, 20 বছর 22 বছরের বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর